আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে 4 ও 6 এর সাধারণ গুণিতক হলো, এখানে হবে 12। সাধারণ গুণিতক মানে 4 এর নামতাতেও আছে, 6 এর নামতাতেও আছে। খ 1 কিলোমিটার সমান 1000 মিলিমিটার। গ মিলিমিটার মিটারের 1-এর 1000 অংশ। ঘ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো কত টাকা? 12 টাকা, এই হলো 12, আর 3 ভাগের 1 ভাগ মানে 1-এর 3। এবার 12কে 3 দিয়ে কাটলে হবে 4, সমান হবে তাই 4 টাকা। চ বাটখারা দিয়ে মাপা হয় ওজন। ছ দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। বর্গীন জতে বলেছে 15টি কলা 3-এর 5 অংশ, তাহলে 15 গুণ 3-এর 5। 15কে 5 দিয়ে কাটলে হয় 3, সমান হচ্ছে 9টি কলা। ঝ ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। 3-এর 10কে দশমিক ভগ্নাংশে লিখলে হবে 0.3। 2 শূন্যস্থান পূরণ করতে বলেছে 2 মিটার 79 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 2কে 100 দিয়ে গুণ করে তার সাথে 79 যোগ করে দিলে সেন্টিমিটারে চলে যাবো, আর সেটা হবে 279 সেন্টিমিটার। খ অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ। গ 25টা আমে 3-এর 5 অংশ, তাহলে 25 গুণ 3-এর 5। 25কে 5 দিয়ে কাটলে হয় 5, 5 3-এ 15টি আম। ঘ 12 এবং 16 দুটি সাধারণ গুণনীয়ক, মানে উভয়কেই ভাগ করা যায় এমন দুটো সংখ্যা, 2 এবং 4। উন্মতে বলেছে এখানে এই ছবিটাকে ধরো একটা পুরো এই যে কাগজটাকে 1 2 3 4 ভাগ করে 2 ভাগ রং করেছে, তাহলে কত অংশ রং করা আছে? 2-এর 4 অংশ। চয়েতে দিয়েছে ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে হর বড় হওয়া মানে জিনিসটা ছোট হয়ে যাওয়া, সেই জন্য ভগ্নাংশের মান কমে। ছতে দিয়েছে 9243 মিটার, মানে কত কিলোমিটার? কত মিটার? তো 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 9 গুণ 1000 যোগ 243। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে দেখো 9 কিলোমিটার 243 মিটার। বর্গীন জ 5-এর 8 ভগ্নাংশটিতে হর হবে 5, লব হবে হর হবে 8, লব হবে 5। ঝয়ে 2 মিটার সমান হবে 200 সেন্টিমিটার। ইংও বলেছে এই ছবিটিতে কত অংশ রং করা নেই? পুরো ছবিটাকে 3 ভাগ করে 1 ভাগ রং করা আছে, রং করা নেই 2 ভাগ, তাই 2-এর 3 অংশ রং করা নেই। তিনে দিয়েছে বিয়োগ করো। তিনে বিয়োগ করতে বলেছে 1 বিয়োগ 2-এর 5। তাহলে এরকম বড় করে দাগ টেনে মাঝখানে 5 লিখবে, তার উপরে বিয়োগ দেবে, 1 আর 5 গুণ করে 5 বসাবে, এখানে 2 সমান 3-এর 5। 3-এর অথবাতে আর একটা বিয়োগ দিয়েছে 5-এর 9 বিয়োগ 2-এর 9। 5 বিয়োগ 2/9 সমান হবে 3-এর 9। এটা লঘিষ্ঠ আকার করা যায়, এটা করে দেবে 1-এর 3। লঘিষ্ঠ আকার করে দেবে 1-এর 3। 4-এর দাগে আসি। 4-এর দাগে যোগ করতে দিয়েছে 7-এর 10 আর 2-এর 10, আর এখানে অথবাতে আছে 1-এর 8 যোগ 2-এর 8 যোগ 5-এর 8। তো এগুলো একই হর বিশিষ্ট সংখ্যা ভগ্নাংশের যোগ, তাই জন্য কোনো অসুবিধা নেই। তাহলে 7 যোগ 2/10 মানে 9-এর 10। এটা লঘিষ্ঠ আকার করা যাচ্ছে না। 4-এর যেটা অথবা রয়েছে 1-এর 8 যোগ 2-এর 8 যোগ 5-এর 8 সমান 1 যোগ 2 যোগ 5/8। তাহলে 6 7 8, 8-এর 8 সমান হবে 1। 5-এর কতে দিয়েছে 7 ও 8-এর 4টি গুণিতক, 4টি করে 7 ও 8-এ 4টি করে গুণিতক লেখো। তাহলে 5 ও 8-এ 4টি করে গুণিতক আলাদা আলাদা করে, কিন্তু তাহলে 7-এর 4টি গুণিতক হলো, সাধারণ গুণিতক বলেনি কিন্তু, এটা গুণিতক হলো 14 21 28 35। আর 8-এর 4টি গুণিতক হলো 8-এর 4টি গুণিতক হচ্ছে 16 24 32 40। খতে দিয়েছে 30-এর গুণনীয়কগুলি লেখো। 30-এর গুণনীয়ক হলো কোন দুটো সংখ্যা গুণ করলে 30 হয় সেটা বার করে নেবে। তো নামটা ওই জন্য ভালো করে পড়ে রাখবে। 30 2 গুণ 15 দুগুণে 30, 3 10-এ 30,
5 6 30। এই সংখ্যা দুটো গুণ করলে 30 হয়। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে নেব 1 2 3 5 6 10 15 30। 6 পদে যোগ করতে বলেছে 22 কিলোগ্রাম 500 গ্রামের সঙ্গে 32 কিলোগ্রাম 335 গ্রাম। আটশো 35 গ্রাম আর 54 কিলোগ্রাম। ক্ষয়ের দাগে তো একটা বিয়োগ করতে দিয়েছে 5 লিটার থেকে 2 লিটার 678 মিলিলিটার বিয়োগ। তাহলে 5 লিটার 000 মিলিলিটার করবে, সেখান থেকে 2 লিটার 678 মিলিলিটার বিয়োগ দেবে। তাহলে 5 কেটে 4 করবে, এখানে 1000 লিখবে। তাহলে 1000 থেকে 1000 মিলিলি থেকে 678 বিয়োগ দেব। 2 দিলে 10 7 1 7 1 8 9 10 2 দিলে 10 7 1 6 1 7 8 9 10 322 মিলিলিটার। আর 4 থেকে 2 বিয়োগ হলে 2 লিটার। 7 দিয়েছে 8029 মিলিলিটার। তো 8 গুণ 1000 যোগ 29 মিলিলিটার 8 লিটার 29 মিলিলিটার। 8 কতে দিয়েছে অনিতার লাল ফিতে থেকে 1 মিটার 20 সেন্টিমিটার আর 2 মিটার 30 সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো। মোট কত সেমি ফিতে কেটে নেওয়া হলো? আচ্ছা, এখানে জারিনা আছে, এটা তোমরা আমিনা করে দেবে, এই অনিতা করে দেবে। এখানে অনিতা আছে, জারিনা আছে, এখানে অনিতা লিখবে। অনিতার কাটা ফিতের মোট দৈর্ঘ্য 1 মিটার 20 সেমির সাথে 2 মিটার 30 সেমি যোগ করে দেবে, তাহলে 3 মিটার 50 সেন্টিমিটার। একই অঙ্ক, এখানে শুধু নামটা পাল্টে দিয়েছে। এখানে তোমরা অনিতা আছে তাই অনিতা লিখবে, যে অনিতার কাটা ফিতের মোট দৈর্ঘ্য। খতে বলেছে বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় আর 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় এনেছে, তিনি মোট কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন? তো লিখবে যে অতএব বাবা মোট কাপড় কিনেছেন বা কিনলেন সমান 3 মিটার 70 সেমি 2 মিটার 20 সেমি, তাহলে 90 সেমি 5 মিটার। 5 মিটার 90 সেন্টিমিটার, 5 মিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন। গয় বলেছে সুবলের বাগানে একটা 4 কিলোগ্রাম 600 গ্রামের কুমড়ো ফলেছে, ও সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম আমাকে আর 650 গ্রাম সুজনকে দিল। এখনো কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? তো লিখবে রাবেয়া আমাকে এবং সুজনকে মোট কুমড়ো দিল সমান 800 গ্রাম, তার সাথে 1 কিলোগ্রাম 250 গ্রাম আর 650 গ্রাম যোগ করলে হবে 2 কিলোগ্রাম 700 গ্রাম। তাহলে সুবলের কাছে পড়ে রয়েছে 4 কিলোগ্রাম 600 থেকে 2 কিলোগ্রাম 700 বিয়োগ দেব। এবার 600 ছোট 700 বড়, তাই 4 কেটে 3 করবে। সেই 1 কিলোগ্রাম যখন গ্রামের ঘরে আসবে 1000 গ্রামে ভেঙে যাবে। 1000 আর 600 যোগ করলে 1600, 1600 থেকে 700 বিয়োগ দিলে 900 আর 3 থেকে 2 বিয়োগ দিলে 1, তাহলে 1 কিলোগ্রাম 900 গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। ঘতে দিয়েছে দুটি বালতি, প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার আর অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। তাহলে রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করো। তো দুটো যোগ করে দেবে। লিখবে যে অতএব রান্নার জন্য মার কাছে মোট জল আছে সমান 3 লিটার
5 লিটার 700 মিলিলিটার জল মার কাছে আছে। উমতে বলেছে রমা প্রথম দিন একটা গল্পের বইয়ের 1/5 অংশ, দ্বিতীয় দিনে 2/5 অংশ পড়েছে। বইটির কত অংশ পড়া হয়েছে আর কত অংশ পড়া বাকি আছে? তো প্রথমেই ধরবে যে ধরি পুরো বই সমান 1 অংশ, ধরি অতএব বইটি পড়া হয়েছে 1/5 যোগ 2/5 অংশ। 3/5 অংশ। অতএব পড়া বাকি আছে, বইটি পড়া বাকি আছে সমান 1 বিয়োগ 3/5। 2/5 অংশ। অতএব বইটি পড়া বাকি আছে সমান 2/5 অংশ।